লোকটা হঠাৎ উপরে তাকিয়েই থমকে যায়। এয়ারপোর্টের ফেস রিকগনিশন ক্যামেরা সরাসরি তার মুখ স্ক্যান করছিল। বাঁচতে সে দ্রুত ফোনে একটা হ্যাকিং সফটওয়্যার চালু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই মনিটরে তার পরিচয় বদলে যায়, যেন পুরো সিস্টেমকেই ধোকা দিয়ে দিয়েছে। এরপর সে শান্তভাবে সিকিউরিটি চেকের দিকে এগিয়ে যায়। পকেট থেকে একটা নকল পাসপোর্ট বের করে সফটওয়্যারের সাথে ম্যাচ করায়। মাত্র 2.5 সেকেন্ডেই সব ভুয়া তথ্য সিস্টেমে ঢুকে যায়। পাসপোর্ট স্ক্যান হতেই সে সহজেই ফেস রিকগনিশন পার হয়ে যায়। তার মনে হচ্ছিল প্ল্যান একদম পারফেক্ট, কিন্তু ঠিক তখনই তার চোখে পড়ে অন্যরকম একটা ডুয়াল ক্যামেরা সিস্টেম। এবার সত্যিই তার মুখের ভাব বদলে যায়। সে দ্রুত ফোন দিয়ে সিগন্যাল জ্যাম করার চেষ্টা করে, আর ঠিক সেই মুহূর্তেই এয়ারপোর্টের কন্ট্রোল রুমে অ্যালার্ম বেজে ওঠে। মনিটরে একই লোকের দুইটা আলাদা মুখ দেখা যাচ্ছিল। সিকিউরিটি সঙ্গে সঙ্গে বুঝে যায় বিষয়টা সাধারণ কিছু না। দ্রুত র্যাপিড রেসপন্স টিম সক্রিয় করা হয়। পুরো এয়ারপোর্ট জুড়ে তাকে খোঁজা শুরু হয়, কারণ লোকটা কোনো সাধারণ অপরাধী ছিল না। সে ছিল এক হাই লেভেল ইন্টারন্যাশনাল এজেন্ট। শেষ চেকপয়েন্ট পার হওয়ার ঠিক আগেই টিম তাকে ধরতে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে লোকটা হঠাৎ উধাও। কন্ট্রোল রুমে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরনো সিকিউরিটি সিস্টেম একের পর এক ব্যর্থ হতে থাকে। মনে হচ্ছিল সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু ঠিক তখনই একটা অ্যাডভান্সড ক্যামেরা আবার তাকে ট্র্যাক করে ফেলে। লোকটা কিছু না বুঝেই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু এবার ভাগ্য তার পাশে ছিল না। কয়েক মুহূর্তের মধ্যেই পুরো টিম তাকে ঘিরে ফেলে, আর শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়।